সামনের অনেক হইতে পারতাম কবরের মধ্যে রিভলভার পিস্তল নিয়ে ঘুরে জান্নাত দিয়ে কি করবো জাহান্নামই দিয়ে দেয়। কিন্তু এটা সারা জিন্দিগি যে দুনিয়ায় আমার তো ঘুরাই না মসজিদে দৌড়েছি তোমার পাওয়ার জন্য হালকা জিকিরে দৌড়াইলাম তোমার মাসিক ইসলামার শব্দ দৌড়াইলাম তোমার পাওয়ার জন্য চরমোনায় উচ্চানিসের জমিনে ঘোরাঘুরি করলাম তোমার পাওয়ার জন্য হকানি আলে মোড়া পাড়া যেখানে আসছে সেখানেই ঘুরতেছি তোমার পাওয়ার জন্য দুনিয়ার জিন্দিগি ঘুরে গেলে আজরাইতে ধরে খবর ঢুকাইলা মনে করলাম কবর আসবে দেখা দিল কবরের জিন্দিগিতেও দেখা দিল না উঠাইলা কিয়ামতের ময়দানে মনে করলাম কিয়ামতের ময়দানে দেখা দিলা কিয়ামতের ময়দানে আইসাও দেখি তুমি না ভাগ্যি ঝুঁকি দেখে জান্নাতে ঢুকাইলে জান্নাতে তোমার কোনো দরকার নাই আবার দরকার তোমাদের তুমি তো দেখা দিল না ভাই তাইলে পাগল কি দুনিয়ার হবো না জোরে বললে ক্ষমতা পাতলা আমরা পাগল ফিরে হইতে পারি খবরের মধ্যে আমরা পাগলের কাছে কোনো সওয়াল জবাব আছে পাগলের কাছে কি প্রশ্ন পাগল তার কাছে প্রশ্ন কিসে পাগল আমরা পাগল যদি আঙ্গার হয় আমরা নিচে পাগলের উত্তর দিয়ে দিই আর বলবে পাগলটা উঠে পাগল হওয়ার জন্য বেশি বেশি আন্দার জিকির কর আল্লাহ জিকির এত বেশি পরিমাণে করো দুনিয়াটার পাশে উচ্চারা তোমাদের জিকিরের তোমাদেরকে পাগল কইয়া ডাকদাম কি কইয়া ডাক পাগল পাগল তো কেউ পায় না সুফি বলে দরকার করে বুজুর্গ বলে পাগল পায় না তার মানে সেই পরিমাণের জিকির করলে পাগল বলবে ওই পরিমাণের জিকির আবার আপনার দ্বারা হয় না হাঁটতে চলতে উঠতে বসতে খাইতে লইতে আটটা বাজি না করে বাজারে যাতে আপনার যদি শুধু সবাই জিকির দেখেন আল্লাহ জিকির করতে করতে যাবে বাড়াবেন অথবা আল্লাহ 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 করতে করতে জানা আছে বাজারের রাস্তা দিয়ে 10 বার যাবে দরকার আনবে আপনার এই হাট চার দোকানদার দেখার পরে বলবেন লোকটা সময় পাগল হয়েছে সুবহানাল্লাহ বলার কারণে আলহামদুলিল্লাহ বলার কারণে লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে যদি কেউ কাউকে পাগল দেয় পাগলটা কার জোরে বলেন পাগলটা কার মাছ পাখি ছাড়া হয় না আল্লাহ জিকির ছাড়া আল্লাহ পাগল হয় না এই জায়গায় মাছ খরচ করে পানিতে যেয়ে দেখলেন আমার আপনার বাপটা নাই মাছ ছাড়ে দেখে তো মাছ কিনে গেছে ওটা দেখে ভাই মাছের জন্য যেমন পানি সম্পদ আমরা বলি হওয়ার জন্য আমরা পাগল হওয়ার জন্য আমরা জিকির পৃথিবীর ইতিহাস একজন আপনার ইতিহাস তালাশ করে পাবেন না যে আল্লাহ জিকির কম করছে জিকির কম করছে আল্লাহ নিজে জিকির বেশি করছে একদম লোক আছে আমাদের দেশে বুদ্ধিজীবীর অভাব নাই শিক্ষিত লোকের অভাব নাই ঠিক না এত শিক্ষিত হয়েছে আমি খালি শিক্ষিত
চলাফেরা, স্বভাব চরিত্র, ভাষা মানুষের মতো। একদম বুদ্ধিজীবী জিকিরে নিজে করতে যায়, ভাই নামাজ শিখি, নামাজ তো কি শিখি ভাই, নামাজ তো শিখি, নামাজ পড়া তো কোনো সময় হারাবো কে আসে না। ফজরের নামাজের পরে শীঘ্র যখন দিতে হয় তখন কিছু সময় নামাজ পড়া কি হারাম। তখন কি সুবহানাল্লাহ বলা হয়, আলহামদুলিল্লাহ বলা হয়, আল্লাহু আকবার বলা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বলা কি হারাম? কয় কোন যাও তো জিকির, হ্যাঁ যাও জিকির, অবশ্যই জিকির। কিন্তু ঈদের দিনে রোজা রাখা তো হারাম। ঈদের দিন রোজা রাখা কি? ঈদের থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলা হারাম। আর কোন হজে তো জিকির। আপনি এখানে 100 কোটি টাকা খরচ করে মক্কা মদিনা ভিয়া পানি খেয়ে আসলে হজ হবে না। কথা বলেন, সমালোচ দেওয়া লাগবে। 1 টাকা ছাড়াও যদি আপনি যান না পয়সায় দেওয়া হজ হবে, দেখে না ভাই। কোরআন তেলাওয়াত উত্তম কি, এতে কোনো সন্দেহই নেই। কোরআন তেলাওয়াত উত্তম কি পারেন করি, তেলাওয়াতটা পারেন কই করে। যে তেলাওয়াত পারে না, সে তেলাওয়াত শিখার আগ পর্যন্ত তার জন্য সুবহানাল্লাহ উত্তর থেকে, কারণ পারেই তো সুবহানাল্লাহ বলে দেখি না, আগে শিখা লাগবে না। দোয়া শুরু করেন, কি করেন রানা সাহেব নিয়ে আর বহু সারা গৌরবকে দেখুন দেখছি আটটা যাও করে আপনার তো পাখি মারছে সেটা আমাদের বাংলার ঠিক আছে। পড়ালেখা করছে, শিক্ষিত হয়েছে, কিন্তু জানা যাচ্ছে দোয়া করতে পারেন, এরকম আছে না? বলেন আছে না? নয় তাহলে যে কোরআন তেলাওয়াত পারে না সে কি করবে? জিকির আজকাল যা আছে সব হাতে বলে থাকে। আর ভাই তেলাওয়াত শিখার আগ পর্যন্ত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিনতে থাকে। একবার সুবহানাল্লাহ কমপক্ষে আলোচনা 70টা লিখে আল্লাহ কয়টা নাকি 70টা এখানে শেখ 70টা সুন্নাহ আল্লাহ মাফ করবে। 70 বছরের রাস্তা আল্লাহ জান্নাতের দিকে আগায় যাদের বিবেক আছে, যাদের মাথায় গিলু আছে, এই ফজিলত শেখার পরে কিছু চিন্তা শুরু হয়ে গেছে, ব্রেনের ভিতরে কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেছে। তাহলে হায়াতের মেলা সময় টেলিভিশন আর মোবাইল হায়াতের লম্বা সময় পার করে দিচ্ছে। সুবহানাল্লাহ একবার বললেই যদি এতগুলো মুক্তি হয় আর এতগুলো গুনাহ মাফ হয়, তবে ওই সময় যদি শুধু সুবহানাল্লাহ জিকির করতাম বলে লম্বা একটা সময় মোবাইলে খাইতে, এই সময়টা মোবাইলে সময় পার হইতেছে। আবার এই সময়টা আমি মোবাইলে পাশের বাড়ি সুবহানাল্লাহ দেখতেছি, তার সময় পার হইতেছে। মোবাইলে আমার সময় পার করে গুনাহ হইতেছে, আর পাশের বাড়ি সুবহানাল্লাহ বলে নেকি কামাই করতেছে। কত সময় খারাপ এই আছে সেই লোক আজকে রাখলে এই লোকের তারা করা হয় সেক্ষেত্রে আমার
আগে বলে এসেছে জিকির নিয়ে একটু আলোচনা হুজুর আসে না, হুজুরের নামে ঘোষণা হয় না বা হবেও না, জিকির হবে জিকিরের পদ্ধতি মজ্জা আর জিকির করারই আরো নাম আছে। সংক্ষেপে সর্বদার হুজুরের আমি আপনাদের একটু ধারণা হুজুরের কাছে নবীদের যে কাছে চর্চার ভিতরে নবীরা দাওয়াত সরকারের জন্য দাওয়াত তারপর নবীরা রাজনীতি করছে, হুজুরদের রাজনীতি করে নবী রাজনীতি করছে দেখি হুজুরের করা লাগে না, হুজুরের রাজনীতি করাটা না বলতে কথা হয় না। সরকারের যদি রাজনীতি না করতো বেকার বস্তার উপরে মাথা দিয়ে সরকারের যদি রাজনীতি না করতো সরকার শেয়ার বানায় সরকার দিয়ে আল্লাহ নবী রাজনীতি না করলে আল্লাহ নবী মদিনার প্রেসিডেন্ট হইতে পারত কথা দেখি না। বাকি সরকারের বিশ্বাস শুধু রাজনীতি করে না, সরকারের বিশ্বাস এই দেশে লক্ষ লক্ষ মানুষকে সুবহানাল্লাহর জিকির শিখে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির শিখাইছে বলে দেখি না। এই দেশের লাখো মানুষের তাদের মধ্যে নবীর সুন্নাত তার লেখা বন্দোবস্ত করছে জনগণের বিশ্বাস কথা লিখতে না জনগণের বিশ্বাস যে রাজনীতি করে এদের সত্যপূর্ণ রাজনীতি করে সেই রাজনীতি করে না। আমি ছেলে কারণ আমাদের সময় আমি যতটুকু দেখেছি ইচ্ছা করলে এতদিন 2-30টা এমপি মন্ত্রী বানায় ক্ষমতার রাজনীতি জন্মের বিশ্বাস করে আল্লাহ কাছে জবাব দিত। আল্লাহ তো জিজ্ঞাসা করতেন বিশ্বাস তোমার মাথায় তো লাখ লাখ কোটি কোটি মানুষ উঠা বসা করত, তুমি এই লোকগুলোর নিয়ে আমার জন্য আমার দিন বাস্তবায়নের জন্য কি চেষ্টা করো? তো জবাব দিতে হবে না। আল্লাহ কুতুব রহমাতুল্লাহ আলাইহি বলে গেছেন বর্তমান হুজুররা বলেন যে আমরা রাজনীতি করি না, আমরা ইবাদত করি। নবীদের মূল কাজ ছিল চারটা, কয়টা? এক নম্বরে ছিল দাওয়াত, এক নম্বরে কি ছিল? জনগণের দাওয়াত আছে না? দাওয়াত না পেয়ে ঠাকুরের খাইছে, দাওয়াত না পেয়েছে না পেয়েছে দাওয়াত। এখন মোবাইলও দাওয়াত চলে কি আমার কান দিয়েও দাওয়াত চলে, আমার লিফটের পোস্টার দিয়েও দাওয়াত চলে, মাইক দিয়েও দাওয়াত চলে, মুখে মুখে দাওয়াত চলে। কথা দেখে এক একজনে এক এক ভাগ দাওয়াত পাই আসছে। এক নম্বরে দাওয়াত জনগণের বিশ্বাসের দাওয়াত দেওয়ার পদ্ধতি প্রয়োগ করতে তার মধ্যে আলাদা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাষ্ট্র ক্ষমতায় যখন ছিল রাজা বাদশা দিকে একেবারে চৌকিদার পর্যন্ত সবার কাছে দিনের দাওয়াত পৌঁছেছে। কথা দেখে না তখন বিশ্বাস এই দেশের প্রধানমন্ত্রী থেকে চৌকিদার পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে দাওয়াত পৌঁছানোর চেষ্টা করতেছে, কি করতেছে না অস্বীকার করতে পারবেন। সরকার সাহেবের কাছে দাওয়াত করার যে 14গুলা পদ্ধতি আছে, অন্যরা এতগুলা পদ্ধতি ব্যবহার সাধারণ মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য বাংলাদেশ মুজাহিদ কমিটি এটা মসজিদ ভিত্তিক দাওয়াতি কার্যক্রম ঠিক না। ছাত্রদেরকে দাওয়াত দেওয়ার জন্য ছাত্র সংগঠন আছে না, মেলা ছাত্র সংগঠনের নাম আমরা জানি। ছাত্র সংগঠনে ভর্তি হওয়ার পরে ভদ্র ছেলেটাও কুত্তা মাস্টার বিয়াদবে পরিণত কথা দেখি না। মেলা ছাত্র সংগঠনে ভর্তি হওয়ার পরে কবরের মধ্যে রিভলভার পিস্তল নিয়ে ঘোরে কথা দেখি না। কিন্তু সরকারের সাহেবের কাছে ছাত্ররা ইউনিভার্সিটির ছেলেরা যাওয়ার পরেও দেখা যায় যে সরকারের সাহেবের ছাত্র সংগঠনের ছাত্ররা পকেটের মধ্যে রিভলভার আর পিস্তল রাখে না, তারা পকেটের মধ্যে মেসওয়াক আর টিস্যু পেপার রাখে কথা দেখি না।
ভাই সোহবত আমার কাছে আসবেন, আইসে পিস্তল ধরে ভাড়াবেন, আবার ওনার কাছে যাবেন, ওনার কাছে যে আপনি তৈরি ধরে ভাড়াবেন। সোহবতের পাওয়ার হলো মারাত্মক। ভাই 2 নম্বর দাড়ি, 2 নম্বরে আমরা মসজিদ ভিত্তিক একটা তালিমের সংস্থা আছে, যে তালিমের মধ্যে আমরা বছরে আলহামদুলিল্লাহ সহ 5টা সূরা বিশুদ্ধ করি। মসজিদ ভিত্তিক এই তালিমের ব্যবস্থা, এখানে আমরা 2 রাকাত নামাজে 60টি মাসআলা শিখাই। কয়টা মাসআলা? 60টি মাসআলা। একটা মুসলমান তার জিন্দেগি পরিচালনার জন্য যা দরকার আমরা হালকা জিকির মাসিক ইসলামে সপ্তাহে একদিন আর মাসে একদিন ক্লাস করাইয়া কর্মজীবী মানুষদেরকে মুসলমানের জিন্দেগি চালানোর জন্য যা দরকার সেগুলো শিকারের ব্যবস্থা আছে। যদি দাওয়াত দিয়ে আপনার কেউ যদি না এসে সেটা আমাদের কিয়ামতের দিন আমরা আল্লাহর কাছে পৌঁছতে আমরা চেষ্টা করছি। আল্লাহ এরা এসে বসে নাই, আসে নাই, শিখে নাই, আমরা কি করবো? আমরা তো শিখাইতে পয়সাও চাই না, বরঞ্চ এরা বইয়ের শিখতে না শিখেছে মাত্র একটু কিছুই খবর মুয়াজ্জিন তো আসান দিচ্ছে, চৌরাস্তার সব মুসলিমকে ঢুকছে এখানে। মুসলিম যদি একজনও না সেই জন্য মুয়াজ্জিনকে ফাঁসি দিতে, মুয়াজ্জিনের দায়িত্ব আজান দেওয়া সে দিচ্ছে। আজান শুনে মুসলিমের দায়িত্ব সেজদা দেওয়া। যদি মুসলিম সেজদা না করে কিয়ামতের দিন মুসলিম ধরা খাবে। কথা দেখে না আমরা সরকারের শিক্ষা বছর 24 সালের আগস্টের 5 তারিখের পর হইতে প্রতিদিনই স্লোগান দিতেছে, আজান দিতেছে ইসলামের পক্ষে সবাই এক বাক্স। ইসলামের তো শক্তি, ইসলামের তো উত্থান, ইসলামকে একটা জায়গায় নিয়ে বসাতে চাইতেছে। যদি আপনারা এই আওয়াজে সারা দেশ না কিন্তু সরকারের বিশ্বাস করে চালনা আমি তো বলছি না, সাধারণ মুসলমানের আসে না 500 টাকা রেখে বিক্রি হয়ে গেছিল। আমার তো কোনো কিছু কথা দেখি না, কথা ভাই কথা বলছি তাহলে শুধু মসজিদে চলে না। জলপানের বিশ্বাসের বর্তমানে প্রায় 10,000 মাদ্রাসা ছোট বড় মাঝারি মিলে প্রতিষ্ঠিত হয়েছে। আপনাদের এই বাসায়ও আমাদের নতুন একটা মার্কাজ, একটা মাদ্রাসা এই তাকিমের ব্যবস্থা নাওয়ায় হাদিস মাদ্রাসা আছে 80টার উপর। 3 নম্বরে তাসকিয়া, 4 নম্বরে জিহাদ ফি সাবিলিল্লাহ। নবীদের মূল কাজ ছিল 4টা। চরমনার বিশ্বের মিশনের মধ্যে 4টা কাজ আছে না? আরে জোরে বলেন আছে না? আছে না? এই বাসন, এই মাদ্রাসাটা আলহামদুলিল্লাহ জামিয়া কারিমিয়া আমাদের এই মাদ্রাসাটা নতুন দাঁড়াইছে, নতুন প্রতিষ্ঠিত হয়েছে। এই ব্যাপারে আপনাদের একটু সহযোগিতা দরকার। অনেক টাকা দেওয়া লাগবে, এই জন্য আওয়াজ কম নেই। অসুবিধা নেই, অসুবিধা নেই। আল্লাহ কাজ করে, কাজ করে টাকা দিয়ে নবী ঘর মাদ্রাসার ক্ষেত্রে আল্লাহ কথা দেখি। আপনাদের কাছে বহু কলকারখানা, শিল্প কলকারখানা আছে, প্রতিষ্ঠান আছে, শিল্পপতি যারা নীল ফ্যাক্টরির মালিক, এরা সবাই যে গৌসান বড় নিতে থাকে দিয়ে থাকে। দেখবেন বহু শিল্পপতি 1000 কোটি টাকার মালিকের গেটের মধ্যে দেখা কুকুর দিতে সামনে কি হইতে সামনে টাকার অভাব নাই। করতে পারলে তোদের ফকির গড় করে যায় না। ওরা দেখে একই লোক যখন আমার ভাইরা কোনো ভিক্ষুকে হাত পাতলেন, ভিক্ষুকের 10 টাকা দেবেন, 2 মিনিট কমপক্ষে দোয়া করে কি করে না। কিন্তু গ্লাস তো নামাই না, যদিও না আমার টাকাতে হবে। একই ব্যক্তি ফকিরকে 10 টাকা না দিয়ে রাখবে একটা ল্যাংটা আদালে একটা সেন্ডিং আছে 5 লাখ দিয়ে আসে না।
মদের বাড়ি যায় 10 লাখ দিয়ে দেয়। জুয়ার বোর্ডে 50 লাখ দিয়ে দেয় 1 লাখ টাকা। আবার দেখবেন অনেক রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, গরিব আছে যারা গরিব এতিম অসহায় একটা ছেলেদের জায়গা নিয়ে তিন বেলা এক খানা খাওয়া হাফেজ বানায় ছেলে আছে না? এই কোটিপতির থেকে এই রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা আপনার তারপরে বড় ধরি কথা দিচ্ছে।